হাই ফ্রেন্ডস, আমি শামীম আক্তার। আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আজকে এই চ্যানেলে ইংলিশ বিষয়ের উপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা এসেছি। আজকে আমাদের সাথে আছেন ইংলিশ বিষয়ের শ্রদ্ধেয় স্যার শাহিদ আলী মহাশয়। তার কাছ থেকে আজকে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। তো আশা করছি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শাহিদ স্যারের কাছ থেকে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। নাম্বার 6 এখানে আছে ফিল আপ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। উপযুক্ত প্রিপারেশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই হ্যাভ এ গ্রেট কন্টেম্প্ট ড্যাশ হিম। কন্টেম্প্টের পরে দুটো প্রিপারেশন বসে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে অফ। যদি ফর হয় তাহলে ঘৃণা বোঝায়, হ্যাটেড। আর যদি অফ হয় তাহলে ইগনোর, অগ্রাহ্য করা বা অবাজ্য করা বোঝায়। তাহলে এখানে তার প্রতি আমার ঘৃণার ছিল, প্রবল ঘৃণা ছিল, তাহলে এখানে হবে আই হ্যাভ এ গ্রেট কন্টেম্প্ট ফর। আর অফ তো এখানে অপশনে নেই, তাই স্বাভাবিকভাবেই ফর হবে। আই হ্যাড এ গ্রেট কন্টেম্প্ট ফর হিম, আমার প্রবল ঘৃণা ছিল তার প্রতি। নেক্সট হচ্ছে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন বিলো হুইচ ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স অ্যাবাভ। ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড ইউর আনসার ইজ ডি। বলছে ইমপ্রুভ করতে, সেন্টেন্সটাকে উন্নত করতে বলছে। যদি ইমপ্রুভ না প্রয়োজন হয়, উন্নত করার প্রয়োজন না হয়, তাহলে অপশন ডি হবে। হি প্রিফার্স হচ্ছে একটা অ্যাবসুলেট ফ্রেজ। অ্যাবসুলেট নিজে সুপারলেটিভ হয়ে আছে, তাই ওখানে ওর পরে কোনো মোস্ট বসবে না। স্বাভাবিকভাবেই অ্যাবসুলেট ফ্রেজ, অ্যাবসুলেট প্রিফার্সের পরে টু বসে, তাই অপশন সবসময় প্রিফার্সের পরে টু বসে, তাই স্বাভাবিকভাবে অপশন বি হবে সঠিক উত্তর। হি প্রিফার্স টু কফি, সে পছন্দ করেছিল বা সে পছন্দ করে কফি। নেক্সট নাম্বার 8, নাথিং বাট এ ফিউ কটেজেস, ট্রিজ অ্যান্ড পন্ডস ওয়ার টু বি সিন। বলছে কিছু কুটির, গাছ এবং পুকুর ছাড়া আর কিছুই দেখা যায়নি। তো যখন নাথিং সাবজেক্ট শুরুর দিকে থাকবে, সাবজেক্ট হিসাবে থাকবে, তখন নাথিং হচ্ছে সিঙ্গুলার। আর স্বাভাবিকভাবেই সিঙ্গুলার যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাই এখানে যে ওয়ার ভার্বটা রয়েছে, এখানে ওয়ার না হয়ে ওয়াজ হবে। তাহলে অপশন বি যদি আমরা দেখি তাহলে দেখব নাথিং বাট এ ফিউ কটেজেস, ট্রিজ অ্যান্ড পন্ডস ওয়াজ টু বি সিন। তাই অপশন বিটা হবে সঠিক উত্তর, কেননা ওয়াজ এখানে মেইন ভার্ব হিসাবে রয়েছে, অক্সিলারি ভার্ব হিসাবে রয়েছে। আর নাথিং যেহেতু সিঙ্গুলার, তাই ওয়াজ হবে। গিভ দ্য প্লুরাল ফর্মস। ডাই, ডাই মানে গুটি বা ঘুটি, যেটা আমরা খেলাই, খেলনার কাজে ব্যবহৃত হয়। তাহলে ডাই এর অপোজিট এখানে মারা যাওয়া না, তাহলে ডাইয়ের প্লুরাল ফর্ম হবে ডাইস। এছাড়া ডাই মানে মারা যাওয়া, এই ডাইয়ের কোনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে যেগুলো খেলার গুটি, সেইগুলোর প্লুরাল হয়, তাই ডাইয়ের প্লুরাল ফর্ম হবে ডাইস। অপশন ডি। নাম্বার 10, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। উপযুক্ত ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য গার্ল হ্যাজ এ ফেস, যখনই মুখের সৌন্দর্য বলবে তখন হবে প্রিটি। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর, দ্য গার্ল হ্যাজ এ প্রিটি ফেস। এবার বাকি অপশনগুলো বলি। অপশন বি হ্যান্ডসাম মানে সুন্দর বা সাবলীল, যখন দৈহিক সৌন্দর্য বলবে তখন হ্যান্ডসাম হবে, তবে ছেলেদের ক্ষেত্রে বেশি হ্যান্ডসাম ওয়ার্ডটা ইউজ করা হয়। আবার বিউটিফুল, মুখ এবং শারীরিক উভয় সৌন্দর্য বোঝাতে বিউটিফুল ব্যবহৃত হয়, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণভাবে। অপশন ডি হচ্ছে বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল এবং নাউন ফর্ম হচ্ছে বিউটি। নাম্বার 11, পিক আপ দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ তুলতে বলছে অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। ভাইস, ভাইস মানে অপরাধ, ভাইস মানে অপরাধ, তাহলে বা খারাপ গুণ, তাহলে মহৎ গুণ বা ভালো গুণ কী হবে? অপশন আমরা যদি দেখি, অপশন এ ভাইল মানে জঘন্য বা হীন, অপশন বি হচ্ছে ভার্চু মানে মহৎ গুণ, অপশন সি হচ্ছে ট্রুথ সত্য, অপশন ডি হচ্ছে ফলস মিথ্যা। তাই ভাইস মানে হচ্ছে অপরাধ বা খারাপ গুণ, অন্যদিকে ভালো গুণ হবে ভার্চু। ভাইস অ্যান্ড ভার্চু আমরা জানি, তাহলে ভাইসের অপোজিট হবে ভার্চু। নাম্বার 12, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আন্ডারলাইন অংশের সঠিক উত্তর বের করতে হবে। এ ম্যান হু ইজ নট ইন দ্য গুড ফেভার্স অফ। গুড ফেভার্স অফ মানে সুনজরে রাখা বা সুনজরে দেখা। একজন মানুষ যে সুনজরে দেখে না, হিজ এমপ্লয়ার, তার কর্মীদের, ক্যান নট কিপ হিজ জব ফর লং, সে দীর্ঘদিন ধরে কাজ বা কোম্পানি চালাতে পারে না। তাহলে আমরা যদি দেখি,
শূন্য জলে দেখা, তাহলে ফেভারের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। অপশন উইথ, অপশন সি হবে সঠিক উত্তর, ইন ফেভার উইথ। তা 12 নাম্বার, তাহলে শূন্য জলে রাখা হচ্ছে ইন ফেভার উইথ, ইন ফেভার উইথ FAVOUR, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ইন ফেভার উইথ মানে শূন্য জলে রাখা বা শূন্য জলে দেখা। অপশন 13, এ স্পিচ একটা বক্তৃতা মেড উইদাউট প্রিপারেশন, কোনো পরিকল্পনা ছাড়াই তৈরি করা, একটা বক্তৃতার সঙ্গে সঙ্গে দেওয়া, মানে হচ্ছে স্পন্টেনিয়াসলি দেওয়া। তাহলে সেই ধরনের বক্তৃতাকে এক কথায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে করলে আমরা বলবো এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে এমন একটা বক্তৃতা যেটা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে, তাৎক্ষণিকভাবে বক্তৃতা দেওয়া। অন্যদিকে অপশন এ যদি দেখি আমরা, এর মানে হচ্ছে ডিবেট মানে বিতর্ক করা। অপশন যদি সি দেখি, এলোকুয়েশন মানে হচ্ছে ডিসকাস আলোচনা করা। অপশন ডি হচ্ছে লেকচার বক্তৃতা দেওয়া। তাই অপশন বি হবে সঠিক উত্তর। একটা বক্তৃতা কোনো পরিকল্পনা ছাড়া দেওয়া মানে হচ্ছে এক্সটেম্পোর, স্পন্টেনিয়াসলি। নাম্বার 14, এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার, একজন শিশু যে তার বাবার মৃত্যুর পরে জন্মায় তাকে বলে আমরা পোস্থেমিয়াস। অপশন এ দেখবো অরফেন, অনাথ। অপশন বি দেখবো জুভেনাইল, যে কম বয়সে অপ্রাপ্তবয়স্ক। অপশন সি হচ্ছে পোস্থেমিয়াস, যে বাবার মৃত্যুর পরে জন্মগ্রহণ করে। ইনফ্যান্ট প্রডিউসি, যে ছোটোবেলা থেকেই বুদ্ধিমত্তার অধিকারী হয়। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, পোস্থেমিয়াস। Number 15, choose the appropriate word to complete the following sentence. The patient had died. রোগীটি মারা গেছিল। তাহলে এখানে সাবজেক্ট পেশেন্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, ডাইড মেইন ভার্ব। সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব মেইন ভার্ব, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্টে আছে। তাহলে একটা সেন্টেন্স যদি পাস্ট পারফেক্টে থাকে তারপরে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে হয়। তাহলে কী হবে, তাহলে রোগীটি মারা গেছিল ডাক্তার আসার আগেই, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে বিফোর দ্য ডক্টর কেম। অপশন বি, ডক্টর আসার আগে, আগে আগে ঘটেছে, রোগী মারা গেছে তারপরে ডক্টর এসেছে, তাই অপশন বি হবে, বিফোর হবে, আফটার হবে না। তাহলে অপশন বি হচ্ছে বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছিল। নাম্বার 16, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, সব থেকে কাছের অর্থ বার করো। দ্য ডেভাস্টেটিং, ধ্বংসশীল বা বিধ্বংসী সাইক্লোন, ঘূর্ণিঝড়, দ্যাট হিটস দ্য উড়িষ্যা কোস্ট, যেটা আঘাত করেছিল উড়িষ্যার উপকূলকে, ক্লেম থাউজেন্ড অফ লাইভস, ছিনিয়ে নিয়েছে হাজার হাজার প্রাণকে। তাহলে অপশন এখানে সি হবে সঠিক উত্তর, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসশীল। অপশন সি হচ্ছে ডিস্ট্রাকটিভ। অপশন এ যদি আমরা দেখি ডিজাস্টার্স, বিপর্যয়। অপশন বি দেখবো বিগেস্ট, বড়। অপশন ডি দেখবো ডেঞ্জারাস, ভয়ানক। তাহলে ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসশীল আর ডেভাস্টেটিং মানে হচ্ছে ধ্বংসশীল। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। নাম্বার 17, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ দ্য আনলাইন ওয়ার্ড, বিপরীত শব্দ বের করতে বলছে। এ ফিউরেনাল, অন্ত্যেষ্টিক্রিয়া, ইজ এ মেলানকোলি ওকেশন, একটা দুঃখদায়ক অনুষ্ঠান বা দুঃখদায়ক অনুষ্ঠান। তাহলে মেলানকোলি মানে হচ্ছে বা উপলক্ষ, ওকেশন মানে উপলক্ষ। তাহলে মেলানকোলি মানে হচ্ছে দুঃখদায়ক আর বিপরীত হবে জয়াস, আনন্দপূর্ণ। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। অনেকে অপশন এ দেখো, স্যাড মানে বিষণ্ণ বা দুঃখিত। অপশন বি হচ্ছে কুরাল, নিষ্ঠুর। অপশন সি হচ্ছে এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। তাহলে স্বাভাবিকভাবেই সঠিক উত্তর হবে জয়াস। মেলানকোলি মানে দুঃখ, জয়াস মানে আনন্দপূর্ণ। নাম্বার 18, চুজ দ্য আইটেম ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ইডিয়াম। নিম্নলিখিত ইডিয়ামের সঠিক অর্থ, কাছের অর্থ বের করতে বলছে। পাই ইন দ্য স্কাই, আকাশ কুসুম কল্পনা করা। পাই ইন দ্য স্কাই মানে আকাশ কুসুম কল্পনা করা, যেটা বাস্তবে পাওয়া যায় না। তাহলে কী হবে, প্রথম বলছে অপশন এ বলছে ইফোর্টস লাইকলি টু সাকসেস, এমন একটা প্রচেষ্টা করা, ইফোর্টস মানে প্রচেষ্টা করা যাতে করে সাফল্য অর্জন করতে পারি। অপশন বি হোপ ফর ইভেন্ট আনলাইকলি টু হ্যাপেন, আশা করা এমন ঘটনা যেটা বাস্তবে ঘটা সম্ভব নয়। তাহলে এটাই হবে সঠিক উত্তর। পাই ইন দ্য স্কাই মানে অবাস্তব কল্পনা করা, এখানে হচ্ছে হোপ ফর ইভেন্ট, এমন কোনো ঘটনা আশা করা, আনলাইকলি টু হ্যাপেন যেটা ঘটতেই পারে না। নাথিং মাচ, অপশন সি হচ্ছে নাথিং মাচ গেট এক্সাইটেড, কোনো কিছুই এত বেশি উত্তেজিত করে না। 19, চুজ দ্য কারেক্ট আইটেম। সলিটারি মানে নির্জন, একাকী, ক্যান মিন লোনলি,
লনলি মানেও নির্জন, একাকী। অ্যান্ড অলসো এর মানে হচ্ছে আরও যে সেক্লিউডেড, সেক্লিউডেড মানে হচ্ছে নির্জন, সলিটারি মানে নির্জন, লনলি মানে একাকী, সেক্লিউডেড মানেও নির্জন। নাম্বার 20, কোয়েন্ট ক্যান মিন, কোয়েন্ট মানে হচ্ছে বিজোড় সংখ্যা, ওড মানেও বিজোড় সংখ্যা, অ্যান্ড অলসো এবং এর মানে হচ্ছে আমরা যদি দেখি অপশন সি সিঙ্গুলার মানে হচ্ছে এক, মানে হচ্ছে এটাও বিজোড়, একও বিজোড়, তিনও বিজোড়, তাই স্বাভাবিকভাবে অপশন সি হবে সঠিক উত্তর। 21, এ স্ট্রং ডিজায়ার টু রিটার্ন হোম ইজ, তাহলে এক কথায় প্রকাশ, প্রবল ইচ্ছা, টু রিটার্ন হোম বাড়িতে ফিরে যাওয়ার প্রবল ইচ্ছা, এটাকে কি বলে? এটাকে বলে নস্টালজিয়া। বাড়িতে ফিরে যাওয়ার যে প্রবল ইচ্ছা এটাকে এক কথায় বলে নস্টালজিয়া। 22, ইন কোল্ড ব্লাড মিনস, কোল্ড ব্লাড মানে হচ্ছে হিংস্র বা হিংস্রভাবে, তাহলে হিংস্রভাবে অপশন ডি হবে সঠিক উত্তর, ভায়োলেন্টলি মানে হিংস্রভাবে, তাই 22-এর সঠিক উত্তরটা হবে ভায়োলেন্টলি। 23, এ মানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ, একজন মানিকিউরিস্ট মানে যে নখের যত্ন, খুব ভালো যত্ন নেয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায়। মানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ, একজন নখের যত্ন নেয় তাকে আমরা কি বলবো? মানিকিউরিস্ট সে যত্ন নেয় কিসের? পায়ের, কানের, নখের না মনের? তাহলে অবশ্যই হবে নেইলস, অপশন সি। লেভেল বলছে সিলেক্ট দ্য পার্ট ইন দ্য ফ্লোয়িং অপশন হুইচ ইজ সেট ইন অপোজিশন, বিপরীত শব্দ, অ্যান্টোনিম বের করতে বলছে। তাহলে আমরা দেখো ডগ ইজ এর ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যানাইন, কুকুর সুলভ। ডিভাইন অপশন বি হচ্ছে ম্যানলি পুরুষ, ভিরিল মানে পুরুষোচিত। আর অপশন সি হচ্ছে ডিভাইন স্বর্গীয়, ইনফার্নাল মানে হচ্ছে নারকীয়, ডিভাইন স্বর্গীয়, ইনফার্নাল মানে নারকীয়, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। অন্যদিকে অপশন ডি যদি আমরা পড়ি পার্থিব টেরেস্ট্রিয়াল, আতলি মানে আছে, আতলি মানে পার্থিব, টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে পার্থিব। তাই আমরা সবগুলো দেখছি যে সিনোনিম আছে, ডগ ইজ এ সিনোনিম ক্যানাইন, ম্যানলি সিনোনিম ভিরিল, অন্যদিকে আতলি সিনোনিম টেরেস্ট্রিয়াল, কিন্তু অপশন সি ডিভাইনের সিনোনিম কিন্তু ইনফার্নাল নয়, এটা হচ্ছে অপোজিট শব্দ, ডিভাইন মানে স্বর্গীয় আর ইনফার্নাল মানে হচ্ছে নারকীয়। তো 25, পেডান্ট পেডাগোগি, শিশু সুলভ। তারপরে হচ্ছে অপশন বি হিউমিড মানে হচ্ছে আর্দ্র, অ্যারিড মানে হচ্ছে শুষ্ক, এরানিয়াস মানে ভুল, ফল্টি মানে ভুল, হরাইবল মানে ভয়ানক, হরেন্ডিয়াস মানে ভয়ানক। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি হচ্ছে বিপরীত আছে, হিউমিড মানে আর্দ্র স্যাঁতস্যাঁতে পরিবেশ, আর অ্যারিড মানে শুষ্ক, যেখানে জলের অভাব, আর্দ্রতার অভাব। তাহলে হচ্ছে হিউমিড মানে আর্দ্র, অ্যারিড মানে শুষ্ক, এটা হবে অপোজিট। অন্যদিকে পেডান্ট, অপশন এ যদি দেখি আমরা পেডান্ট শিশু, পেডাগোগিক শিশু সুলভ। অপশন সি এরানাস মানে ভুল, ফল্টি মানে ভুল। অপশন ডি হরাইবল মানে ভয়ানক, হরেন্ডিয়াস মানে ভয়ানক, তাহলে সিনোনিম আছে। অন্যদিকে তাহলে অপশন বি হচ্ছে বিপরীত আছে। 26, হাইক ইন ওয়েল প্রাইস, হাইক বেড়ে যাওয়া, তেলের দাম বেড়ে যাওয়া মে মার কী করতে পারে? কমিয়ে দিতে পারে বা ক্ষতি করতে পারে দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। তাহলে পরবর্তী ভবিষ্যতে তেলের দামকে কী করতে পারে? ক্ষতি করতে পারে বা বাণিজ্যের ক্ষতি করতে পারে। তাহলে মার মানে হচ্ছে ক্ষতি করা বা কমিয়ে দেওয়া, তাহলে এখানে কী হবে? অপশন ডি হবে ওরসেন, মানে বিগড়ে দেওয়া বা খারাপ করে দেওয়া বা নিচে নামিয়ে দেওয়া। 27, এ পিগুলিস্ট ইজ এ, পিগুলিস্ট মানে বক্সার, পিগুলিস্ট মানে বক্সার, তাহলে অপশন এ হবে বক্সার। 28, দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস ইন হিউম্যান বডি রিলেটেড টু বোনস ইজ, তাহলে যে হাড়ের যত্ন নেয় তাকে বলে অস্টিওপ্যাথ। অন্যদিকে যে দাঁতের যত্ন নেয় তাকে বলে অর্থোডন্টিস্ট, তাহলে অপশন এ অর্থোডন্টিস্ট হচ্ছে দাঁতের যে যত্ন নেয়। ওয়ান হু টেক্স কেয়ার অফ আর এ ডক্টর হু ইজ স্পেশালিস্ট অন টিথ ইজ কল অর্থোডন্টিস্ট। তাহলে আর অস্টিওপ্যাথকে যে দাঁতের যত্ন নেয় তাকে বলা হচ্ছে একজন স্পেশালিস্ট, একজন বিশেষজ্ঞ বা একজন ডাক্তার যে দাঁতের চিকিৎসা করে তাকে বলা হয় অস্টিওপ্যাথ। অন্যদিকে প্যাডিয়াট্রিস্ট যে শিশুর চিকিৎসা করে তাকে বলে প্যাডিয়াট্রিস্ট। অন্যদিকে অঙ্কোলজিস্ট যে অন্ত্রর যত্ন নেয় বা অন্ত্রের চিকিৎসা করে তাকে বলা হয় অঙ্কোলজিস্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অস্টিওপ্যাথ, যেহেতু এখানে আছে হাড়ের চিকিৎসা করা, হাড়ের চিকিৎসা করা মানে হচ্ছে অস্টিওপ্যাথ। চুজ দ্য কারেক্ট সিনোনিমস সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্স হচ্ছে অপশন এ যদি দেখি আমি, নীল অ্যান্ড মাইসেল কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসে না, তাই এটা ভুল আছে। অপশন বি আমাদের নীল অ্যান্ড মিটা অবজেক্টিভ ফর্মে আছে, তাই এখানেও অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট বসবে না, সাবজেক্ট কখনো অবজেক্টিভ ফর্মে বসে না, এখানে আই থাকলে সঠিক হলো।
অপশন সি আমরা দেখতে পাচ্ছি নীল অ্যান্ড আই হ্যাড গন দেয়ার, তাহলে এটা ঠিক আছে, নীলও সাবজেক্টিভ ফর্মে আছে, আইও সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, হুইচ শর্ট ফর্ম অফ দ্য লিস্ট বিলো ইজ সিমিলার টু দ্য ওয়ার্ড এক্সাম্পল। এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, তাহলে এক্সাম্পলের মানে হচ্ছে উদাহরণ, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। অন্যদিকে যদি আমরা দেখি অপশন এ ভিজ, ভিজ মানে হচ্ছে ভিডিয়ালি সেট, ভিডিয়ালি সেট এটা একটা ল্যাটিন টার্ম, এর মানে হচ্ছে নেমলি। অন্যদিকে আমরা যদি দেখি আই, এটা একটা এই যে ল্যাটিন টার্ম থেকে এসেছে হচ্ছে ইডেস্ট, এর মানে হচ্ছে দ্যাট ইজ টু সে, বলা যায় যে। তো কেমন লাগলো আজকের সায়েন্স স্যারের ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জড়িত হয়ে থাকবেন। এরপর থেকে আমরা কন্টিনিউ চেষ্টা করব চ্যানেলে এরকমই নিত্য নতুন ভিডিও আপলোড করার, এরকমই মোস্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।